আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণী। আজকে আমরা শিখব অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রচুরক নির্ণয়। তো প্রচুরক নির্ণয় করার জন্য এভাবে একটা খাতায় তোমরা দেখতে পাচ্ছ গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরক নির্ণয় করা হলো। মানে এখানে এরকম একটা সারণী দেওয়া থাকবে, সারণীতে লেখা থাকবে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। তো এখন প্রশ্নে এটা এভাবে উল্লেখ করা থাকবে, তখন তোমরা এই প্রশ্নটা নিবেশন সারণীটা লম্বাভাবে দিয়ে নেবে, অথবা না দিলেও এভাবে রাখলেও হবে। তারপর প্রচুরক নির্ণয় করার জন্য প্রচুরকের সূত্রটা লিখবে, যে প্রচুরক প্রচুরক সমান সমান এল প্লাস F1 প্লাস F2 এই সাইডে ইন্টু দিয়ে এইচ। ঠিক আছে, তারপর এই সূত্রটা দেওয়ার পরে এখন দেখব আমরা সূত্র অনুযায়ী এই প্রচুরক যেহেতু নির্ণয় করতে বলছে, প্রচুরকের মান হচ্ছে প্রচুরক শ্রেণী ধরে কাজ করতে হবে। তো প্রচুরক শ্রেণী হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা যে করে, এটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা 16 এখানে। তো এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, আর এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 16। ঠিক আছে, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এটা, এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 31 আর উচ্চ সীমা হচ্ছে 50। আর প্রচুরক শ্রেণীর সবসময় প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এই এল এর মান। ঠিক আছে, তো এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এল এর মান আমরা এখানে বসালাম যোগ চিহ্ন। এখন F1 এর মান হচ্ছে এখানে একটা আমরা সাইড নোট দিয়ে দিব। F1 সমান সমান এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের গণসংখ্যা মানে পূর্বের গণসংখ্যাটা তোমরা মাইনাস করে নেবে, যেরকম 16 মাইনাস 7। হয়তো সারণী চেঞ্জ হবে, সংখ্যা চেঞ্জ হবে, কিন্তু নিয়মটাই পাবে F1 এর মান বের করার। ঠিক আছে, তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 16 থেকে 7 মাইনাস করলে আমাদের আসে 9। আচ্ছা, আর F2 মানটা হচ্ছে F2 মান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী গণসংখ্যাটা আমরা মাইনাস করে নেব। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 16, পরবর্তী গণসংখ্যা হচ্ছে 12। 16 থেকে 12 মাইনাস করলে থাকে 4। আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান মানে পার্থক্য। হ্যাঁ, এই 31 থেকে 50, 51 থেকে 60, এগুলা 61 থেকে 70, এগুলোর পার্থক্য হচ্ছে এইচ। শ্রেণী ব্যবধান পার্থক্য 10। আর এখানে আমরা উপরে লিখে রাখি নিম্নসীমা এল এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর যে নিম্নসীমা 31। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই সাইড নোট থেকে, সাইড নোট দিলেও হয় না দিলেও হয়, এখন আমরা এই মানগুলো এখানে বসায় নেব। যেরকম এল এর মান এখানে আগে থেকে বসানো আছে। তারপর F1 এর মান, F1 দুই জায়গায়, উপরেও আছে এখানে নিচেও আছে। তাহলে F1 এর মান উপরে 9, নিচেও 9। তারপর যোগ চিহ্ন, F2 এর মান হচ্ছে 4, সাইডে এইচ এর মান হয়েছে শ্রেণী ব্যবধান, এই সাইড নোট। ঠিক আছে, তো এটা একটা সৃজনশীলের ভিতরেও আসতে পারে এবং সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরেও আসতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা কথা ক্যালকুলেশন ভালো করে তোমাদের বুঝতে হবে। এখন আমরা লিখি 31, 9 এই যে গুণ, এটার সাথে এটা সবসময় গুণ আকারে, 9 আর নিচেটা নিচে যোগ করি, 9 আর 4 কত, 13। ঠিক আছে, 31। এখন 31 প্লাস, এখানে বাম সাইডে টাচ দেওয়া যাবে না, ডান সাইডের কাজ শেষ করে ক্যালকুলেশন করে আমরা তারপরে আসবো। আচ্ছা, 90 আমরা 13 দ্বারা ভাগ করি। ঠিক আছে, 90 ভাগ 13, 90 দ্বারা ভাগ করলে 6 পয়েন্ট কত আসে, 6.92। 6.92 31 সাথে আমরা যোগ করি, কত হয় 31, 37.92। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই গাণিতিক সমস্যাটা তোমাদের ক্যালকুলেশন বুঝতে পারো, ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।